এই দুনিয়ার মুসলমান, এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে কবরের জিন্দেগি। আহারে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত সন্তান তার বাবারে হারাইছে, এই দুনিয়ার মধ্যে বাবা নাই। এইভাবে যার বাবা নাই, সেই সন্তান জানে বাবার মায়া। যার সন্তান নাই, সে জানে সন্তানের মায়া। রব্বে কারীম, আমরা যারা বাবারে হারাইছি, যারা মারে হারাইছি, যারা দাদা দাদি হারায় ফেলেছি রে রব্বে কারীম, আজকের এই মাহফিলে বসে কান্দি। আল্লাহ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও যুবক, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই, কারণ সকাল পর্যন্ত নয়, পরবর্তী সময় আমার কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ জানি না। জোরে জোরে জুল্লে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো গো। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। আহারে, মাঝে মাঝে কত সপ্তাহে দেখলাম একটা কলিজার টুকরা সন্তান, ও মুসলমান, হেফজোখানায় কেবল লেখাপড়া করে, কয়েকটা হরফ মুখস্থ করেছে, জনম দুঃখিনী মা স্ট্রোক করে মারা গেছে। ওই সন্তান রাত্রে যখন ঈশা সালাত আদায় করার পর মা দুঃখিনীর কথা মনে পড়ছে, পাগলটা যায় দেখি রে, ফেসবুকের মধ্যে দেখলাম ওই সন্তান আরিফ নামে একটা ছেলে, মুসলমান, নওগাঁর জমিনে ওই কলিজার টুকরা সন্তানটা ওই রাতের অন্ধকারে মার কবরের পরে যায় এত জোরে জোরে চিল্লায় কান্দে, মা মারে, তোরে সারা ভালো লাগে না রে মা। মা, আমি হাফেজ হয়ে কি করব, আমি বক্তা হয়ে কি করব, আমি মাওলানা হয়ে কি করব, মা মা, এই দুনিয়ার মধ্যে তুমি আমার জগতে নাই রে। মিডিয়ার ভাইয়েরা এটা যখন তুলে সমাজের মধ্যে ছেড়েছে, অনেক মানুষ চোখের পানি ধরে রাখতে পারে নাই। এই রকম কে যেন বাবারে হারায় ফেলেছি, মাকে হারায় ফেলেছি। যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, সবাই সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ বাবারা, কত মানুষ এলাকার মধ্যে ছিল যারা ধন সম্পদ অভাব ছিল না, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, এ মেম্বার, চেয়ারম্যান, মাতবার, কবরে শুয়ে আছে। এখান থেকে কত কবর ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ নাই। কত কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুকুর শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আসেনি। কথা বলেন আছে? আহা, একসময় রাস্তা দিয়ে বেকা হয়ে হাঁটলে যাদের সামনে, তারা দৈরা শাসন করত।
এই গোষ্ঠীর মানুষও গোষ্ঠী দেখতে পারতো না, আজকে কোথায় তারা? তারা চলে গেছে কবরে। এটা ভাবতে গেলে আপনি আমি, একটা মানুষ যদি ভাবে, একবার কবরের চিন্তা করে, একটা মানুষ যদি মরণের চিন্তা করে, এই মানুষটা পৃথিবীর আর কোনো কিছু ভাল লাগে না, সব ছেড়ে দিবে, সব ছেড়ে দিয়ে পাগল হয়ে যাবে। রে মুসলমান শোনো, এরে মুসলমান, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। নাম্বার ওয়ান কি? জোরে বলেন, নাম কি? আর একটু জোরে বলেন, কি? মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি, কার কার মরণ নাই? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারবে। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলো না। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম আলাইহিস সালাম থেকে শুরু করে গো, যত পয়গম্বর, যত নবী আসলো দুনিয়ার মধ্যে, সবারই বিদায় হয়ে যেতে হবে, থাকার জায়গা না। কেউ ছিলাম না, কেউ থাকবো না। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার বিপদ হলো কবর। তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই কবরের জিন্দেগিটাই হলো দুই নাম্বার বিপদ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রথম বিপদ হলো মানুষের মরণ। মরণ না হইলে তার কবর হইব না। আহা, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের ভয়ে পালানোর জন্য বাদশা ও পৃথিবীর মধ্যে যত বাদশা ছিল, যত মুসলমান শোনো, যত নবীগণ ছিল, যত ওলিগণ ছিল, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করল, যিনি লোকমান হাকিম, যার নাম শুনেছেন, যিনি সব রোগের ওষুধ পাইল খুঁজিয়া, যিনি 25 জন নবীর কথা উল্লেখ আছে কুরআনুল কারীমের মধ্যে, লোকমান হাকিমকে দয়া আমার 26 জন, সমস্ত রোগের ওষুধ গুলো গাছগাছরা দিয়া সব কিছু হাকিম সব কিছু বুঝলো, কিন্তু মৃত্যু রোগের ওষুধ খুঁজে পায় নাই। এই মরণ থেকে বাঁচার কোন ওষুধ কোন দার্শনিক, কোন কবি, কোন বৈজ্ঞানিক, আজ কোন ডাক্তার, কোন কেউ খুঁজে পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? পাইছেনি? লোকমান হাকিম সত্য বড় পাওয়ার আল্লাহ তারে দিলেন। বন জঙ্গলে যখন হাঁটতেন, গাছে বলতো, লোকমান হাকিম, আমি এই গাছ, আমার এইটা করলে এইটা রোগ সারবে। গাছে ডাকতে বলতো, গাছ বলতো, আমি এইটা, যদি কারোর মাথা জ্বালায় হয় এটা দিলে মাথার ব্যথা সেরে যাবে, যদি কারোর গায়ে ব্যথা হয় এটা দিলে সেরে যাবে, যদি কারোর পেট ব্যথা হয় এটা খাওয়াইলে সেরে যাবে। এইরকম গাছে ডেকে ডেকে বলতো লোকমান হাকিমকে, আমার এইটা আমার গুণ। এই গাছ বলতো, এটা আমার গুণ, এটা আমার গুণ। কিন্তু যত গাছ জঙ্গল, বন জঙ্গলে যতই ঘুরলেন, কিন্তু এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ খুঁজে পান নাই। উনি খোঁজ করেছেন, অনেক চেষ্টা করেছে, দেখি মরণ থেকে বাঁচার কোনো উপায় পাওয়া যায়নি, এর কোনো ওষুধ পাওয়া যায়নি। খুঁজতে খুঁজতে নিজে শেষ হয়ে গেল, কিন্তু মরণ রোগের ওষুধ পায় নাই। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 1000 বছর, 500 বছর, 50 বছর এক একজন পয়গম্বর বেঁচে গেলেন। 500 বছর বেঁচে গেছে, আর আমরা বাঁচি মধ্যে পৃথিবীর মধ্যে মরে 60 বছর। মুসলমান শোনে নাও, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এই মরণের কথা বলতে যাইয়া কথাগুলো অনেক কথা এসে যায় রে মুসলমান। আপনারা জানেন বাদশাহ শাহজাহান, এর মুসলমান শুধু তাই নাই, বড় বড় বাদশাহ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, বখতা নসর, মুসলমান ফিরাউন, জুলকারনাইন, শুধু তাই নয়, পৃথিবীর বুকে সব চাইতে বড় বাদশাহ ছিল 4 জন, যারা তামাম পৃথিবী শাসন করেছিল। মুসলমানদের মধ্যে 2 জন,
কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশাহ মুসলমান। শুনে নাও, বাদশাহ সুলাইমান আল্লাহ তাকে এত পাওয়ার, এত ক্ষমতা দান করেছিল, বাতাসের সঙ্গে চলতো। যখন কুরসির মধ্যে চড়তো মুসলমান, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, কোনো হেল্পার লাগতো না, শুধু বলতো যাও, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো এই বাদশাহ মুসলমান বেঁচে আছে না মরছে। আওয়াজটা আসতে হলো, মরছে? সুলাইমান পয়গম্বর বেঁচে আছে, বেঁচে আছে। ক্ষমতা কত ছিল জানেন? ক্ষমতা আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, এই কুরসির মধ্যে বইয়া এটা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত। কোনো পেট্রোল ডিজেল, আমাদের তো গাড়ি চালাইতে গেলে পেট্রোল লাগে, ডিজেল লাগে, ড্রাইভার লাগে, ওর কিচ্ছু লাগতো না, টায়ার টিউ কিচ্ছু লাগতো না, খালি বলতো যা ঢাকা যে ঘুরে আসি, চলে গেছে ঢাকা। চলে যাও কোথায়? রাজশাহী, ঘুরে আসি। আরে চলে যা কোথায়? আমেরিকা, চলে গেছে আমেরিকা। খালি বলতে দেরি, যাইতে দেরি না। এত বড় পাওয়ারফুল ক্ষমতা রাজা রব্বে কারিম তারও মারছে। জোরে বলেন ঠিক কিনা? বেঁচে আছে? সেও চলে গেছে। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, আমার মন বলে সে ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার করতে পারে না। যে আমার জিন্দেগি, আমার এই জিন্দেগি কি এভাবে যাবে? আহা, এই যে আমার বাবারা বসেছে, ওই আমার মতো দাড়িগুলো কাঁচা ছিল, ওইরকম আপনাদের মতো জীবন ছিল, ছোট ছিল, ল্যাংটা হয়ে বেরছে। আজকে কোথায় শেষ না জানি, আগামী দিন বাঁচবো কি বাঁচবো না। প্রতিটা মানুষ যদি আপনি আপনার আরেকজনের দিকে তাকান, শিশুর দিকে তাকান যে শিশুটা এরকম আমিও ছিলাম, যুবকের দিকে তাকান এরকম আমিও ছিলাম, এ যুবক তুমিও বৃদ্ধর দিকে তাকাও যে এরকম আমার হতে হবে। সুতরাং এই মানুষগুলো তো অন্যায় করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আর একজন বাদশা ছিল যাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বিশাল দাপট ছিল, অল পৃথিবী শাসন করেছে। অল পৃথিবীর বুকে দুজন মুসলিম বাদশা ছিল, একজনের নাম হলো সুলাইমান পয়গম্বর, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ এদের মতো এত ক্ষমতাধারী ব্যক্তি আর পৃথিবীর মধ্যে আর কাউকে দেয়নি। এত বড় শাসক পৃথিবীর মধ্যে আর পাঠান নাই। বাদশা জুলকারনাইন আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? জোরে বলেন কত বছর? অল্প নেই, 1600 বছর। ওরে বাবা, আমরা বাঁচি কয় বছর? 60 বছর, 50 বছর, আর 1600 বছর। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? আপনি আমি কয় হাত? এই মানুষের ওরে বাবা, মাহফিল করে রাস্তাতে যখন যায় দোয়া ইউনুস পড়তে পড়তে গলা শুকায় যায়। এই বদমাইশ গুলো 3.5 হাত নিলিফুট মানুষ রাস্তায় রামদাও নিয়ে ডাকাতরা বইয়া বইয়া থাকে। এদের ভয় আগে মানুষ ভূত পেতনিরে ভয় পেতে, এখন ডাকাত এই মানুষকে ভয় পায়। আরে মানুষ, অমানুষ, তোরা কেমন মানুষ? এই মানুষের ভয়ে অলরেডি বাংলাদেশের যে চিন্তায় খুন খারাপি যেভাবে বাড়ছে, আমার এই সপ্তাহে মনে 2, 4, 5, 6 বার ধরা পড়ছি। কিন্তু রহমতের নবীর খাতিরে আপনার দোয়ার বরকতে সব জায়গা থেকে আল্লাহ দয়া করছে। তো বড় কষ্ট হলো যে মানুষগুলো রাস্তার মধ্যে আরেক ভাইরে কষ্ট দিতেছে, কোনো মানুষের নিরাপত্তা নাই। মানুষের প্রতি কেমন কিয়ামতের ময়দানের মতো, কেউ কারোর হবে না। কি যেন একটা শুরু হয়ে গেছে দেশের উপরে, এগুলো তো চলতে দেওয়া যায় না। এই জন্য আমার দেশের জনগণ যারা আছে, যুবক ভাইয়েরা আছে, আমরা আর ওই সরকারের দিকে তাকায় থেকে লাভ নাই। আমরা নিজেরাই এর একটা ব্যবস্থা করার জন্য নিজেদের নিরাপত্তা নিজেরাই খুঁজে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খুঁজে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খুব কষ্ট এগুলো বলতে গেলে, যেহেতু আমার ওদিক ওয়াজ না, রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করে বেশি, কিন্তু আমার তো একটা সাবজেক্ট দিচ্ছে, এই জন্য ওদিকে আগাইতে হবে বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়া যখন উনি চালাইতেন
একটা কদম ফেলানোর সঙ্গে সঙ্গে 12,000 মাইল অতিক্রম করতে। জোরে বলেন সুবহান। কত হাজার? 12,000 মাইল। খালি একটা পা এখানে রাখতেন আর একটা পা ফেলতেন, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতেন। বাদশা জুলকারনাইন, এ মুসলমান শুনে নাও, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছেন, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। সেই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা আছে। ওনার পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। উনি মৃত্যুর আগে সাইনবোর্ডে লিখে গেলেন, যখন অসুস্থ হয়ে গেলেন, বললেন, দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা সেটা করো না, আমার হায়াত সীমিত। কত বছর? কত বছর? ওয়াজ কি মুখস্থ করতেছেন? 1600 বছর বেঁচে বলতেছে আমার হায়াত সামান্য, আমি যে ভুল করেছি ভুল তোমরা করো না, তোমরা খোদা তাআলার প্রেম অন্বেষণ করো। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, এই বাদশা জুলকারনাইন মরছে না বেঁচে আছে? জোরে বলেন, মরছে না বেঁচে আছে? এই গ্রামে, আপনাদের গ্রামে অনেক সন্তান ছিল, ডাকাত ছিল, অনেক দুর্দর্শ ক্ষমতাবান ব্যক্তি ছিল, আবার অনেক ভিখারি ছিল। তারা মরছে না বেঁচে আছে? কতক্ষণ মরছে না বেঁচে আছে? কোথায়? ওই 3.5 হাত একটা গর্ত কবর, একদম আমার আপনার শেষ ঠিকানা। আপনার আমার শেষ ঠিকানা হলো 3.5 হাত একটা কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এই তো ছিল মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে ছিল দুজন। এই কাফেরদের মধ্যে দুজনের নাম হলো, একজনের নাম হলো বাদশা নমরুদ। নাম কি? এই নমরুদের কাহিনী যদি শুনতেন রে বাবা, এই যে রমজান মাস আসতেছে, বড়া পড়ার তরমুজ ব্যবসায়ী কিছু নমরুদ আছে, জোরে কোন ঠিক কি না? এর দুনিয়ার মধ্যে প্রথম জীবনে ছিল উনি, কি ছিল জানেননি? সর্বপ্রথম ছিল মুসলমান, এই জগতের মধ্যে দিন মজুরি। এরপরে এখানতে হলেন মুসি, ওই কোথায় জুতা স্যান্ডেল সেলাই করতেন। এরপরে স্বপ্ন জাগলো বড় লোক হওয়ার। কয় আমরা এখানে থাকবো না, যাব মিশরে। মিশরের টাকার বড় দাম। বন্ধু কাবুসকে নিয়ে চলে গেলেন মিশরের জমিনে, যা ওখানে খোদার যন্ত্রণায় বড় ছটপট করে। আমার বাবারা এক তরমুজালার বাড়ি কাজ নিলেন। কাজ নিয়ে পর সারাদিন কাজ করে। এই কাজ করার পর বিনিময়ে একটা করে তরমুজ পায়। ওয়াজ তো অনেক লম্বা হয়ে যাবে রে বাবা, এদিকে বলতে গেলে ওদিকে যেতে পারবো না। লম্বা হলেও অল্প সংক্ষেপে কথাগুলো বলে যায়, বেশি লম্বা নয়, একটু খেয়াল করবেন, দিলের কান্ডা লাগায় শুনবেন। তরমুজ খাইলেন বাবা, তরমুজের ব্যবসা শুরু করে দিল। কেনে পিস হিসেবে কেনে, বেচে কেজি হিসেবে। পিস কেনে 100 টাকা, কেজি বেচে 100 টাকা। দেখা যায় এত লাভ শুরু হয়ে গেল বড়া পড়া। এই দুনিয়ার মধ্যে এই তরমুজ ব্যবসায়ী করতে করতে কিছু টাকা হলো। এই টাকা নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেল। বাল্যবন্ধু কাবুসকে সঙ্গে করে নিয়ে যায়। শুনতে পাইলেন মুসলমান, এই দুনিয়ার মধ্যে দারোয়ান কোথায়? মিশরের জমিনে। এই জমিনের মধ্যে মুসলমান শোনো, দারোয়ান নিযুক্ত করা হবে। একটা পত্রের মধ্যে পাইলেন দারোয়ানের চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে গেলেন। ওর যে চেহারা সুরত দেখিয়া দারোয়ানের চাকরি দিল। ওর যে চেহারা সুরত দারোয়ান হওয়ার যোগ্য, দারোয়ানগিরি করলেন। দারোয়ানগিরি ওই বছর শত শত মানুষ মারা গেল, কলেরা রোগে মারা গেল। আর যখন কলেরা রোগে মারা গেল, এই গোরস্থানের দারোয়ান ছিল মুসলমান। শোনো, মমতাজের মতো এই পতিতালা মহিলা সংসদে যায়, যা সংসারদার ইজ্জত নষ্ট করে ফেলেছে। যেটা বলেন ঠিক কিনা? কিছু কিছু পতিতালায় শিল্পী, গায়ক, নায়িকা, এইগুলো পবিত্র স্থান, যেটা মুসলিম জাতির পবিত্র জায়গা, সেই জায়গায় নাস্তিকগুলো,
একটা রং তামাশা করে দেশের সঙ্গে আজকে দেশটার 12 বাজায় দিচ্ছে। আজকে আমার সোনার চাঁদ ছেলেরা সব নষ্ট হয়ে গেছে, আমার জাতি আজকে কষ্টের মধ্যে আছে। এর জন্য ওই নটপটিরাই দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমি সারা জীবন দায়ী করবো ওদেরকে। কোথায় কারে জুতার কালি, জুতা কোনোদিন মাথায় রাখে না, জুতা পায়ে থাকে। আর যে জুতা পায়ে থাকে সেই জুতা উঠাইছে মাথায়। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। যদিও শুনতে খারাপ লাগে, কষ্ট লাগে। যেখানে যার বসার যোগ্য সেখানে সেই বসবে, কিন্তু ও তো যোগ্য না, ও কি বসবে? এমন কিছু অযোগ্য মানুষের জন্যে আজকে আমার সমাজ, আমার জাতি কত যে কষ্টের মধ্যে আছে ভাই, আপনারা বুঝতেছেন না। আমরা দেশ বিদেশ ঘুরি, কত যে কষ্ট ভাই। সামনের পর মানুষ মানুষকে খুন করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষের টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে সামনের পর থেকে। আপনি দাঁড়ায় রয়েছেন, সব মানুষগুলো কেন যেন অলস, ওই প্যারালাইসিস হইলে যেরকম মানুষ দাঁড়ায় থাকে ঠিক এরকম দাঁড়ায় আছে। আজকে যে সমস্ত পোশাক আসতে পথে দেখি, নিজেকে কন্ট্রোল, নিজের লোক লজ্জায় মাথা নত করে থাকতে হয়। কারণ এটা তো আমার মেয়ে, আপনার বোন, আমার বোন। এগুলো কোথায় আজকে সমাজ জাতি? এটাকে সংশোধন না করতে হলে আমার জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ তো ওদিকে আজকে ওয়াজ করতে পারবো না। যদি আবার আসি, যুবকদেরকে নিয়ে কথা বলবো, আমি আমার আলোচনায় যাই। 360 জন আউলিয়ার দেশ, এই জমিনটা অনেক বড় ধন্য। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে লও গো, বলতেছিলাম ওই বছরে কলেরা রোগে মানুষ মারা যায়। প্রতিনিয়ত গোরস্থানের দারোয়ান কই গোরস্থানে ঘুষ না দিলে কাউকে মাটি দিতে দেব না, গোরস্থানে ঘুষ দেওয়া লাগবে। এখন আজিমপুর গোরস্থানে একই অবস্থা, ঢাকা মুসলমান বনানী গোরস্থানে একই অবস্থা। ওরে বাবা, ওখানে গোপনে টাকা দেওয়া লাগে 5,000 10,000। যদি শুনতেন, কদিন আগে আমার এক আত্মীয় মারা গেছে। এরে মুসলমান, 50,000 টাকা দিয়েও মাটি দেওয়া যায় না। জায়গাটার দাম, যারা মাটি কবর খুঁড়ছে, উপরে নিচে 5,000, গোপনে আরো 5,000। বড় কষ্ট। এখানেও ঘুষ, জীবনের শেষ বিদায়ের সময় এখানেও ঘুষ চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন দেশে আছেন? কবরে হুয়াইবেন, এখানেও ঘুষ দিয়ে কবরে শোয়ানো লাগবে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এগুলো দেখা পর। এমনি কি রাসূল বলছে দেশ ভ্রমণ করতে? দেশ ভ্রমণ করলে অনেক জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। যে কবরে শোয়া 1,000 টাকা আগে ছিল 500 দিন মজুরি, যিনি কবর খুঁজবে নিম্নতর তার মজুরিয়া দিতে হবে। উনি কবর অল্প একটু খুঁয়া কয় খোঁজা যাচ্ছে না, খুব শক্ত, 2,000। এরপর আর একটু খোঁজা পারকা সমান করতে হবে, আরো 2,000। কথা বুঝেননি? আর ওদের যারা খুঁজতেছ, চিন্তা করার দরকার ছিল এর ভিতরে আমারও শুইতে হবে। আমার ডাকে খুঁড়বে। জোরে বলেন ঠিক কিনা? আপনার খোঁড়া লাগবে না? এই চিন্তা যদি ওর ভিতরে থাকতো, কি এইগুলো করতো? লাশ সামনে নেওয়া পর, গোরস্থানে নেওয়া পর আটটায় দেয়। জমি রেস্ট্রি করতে হবে, এই জায়গা শোয়াইতে লাগলে এটা করা লাগবে, ওটা করা লাগবে, সই করা লাগবে, ফরমে সই করা লাগবে। এই করতে করতে টাকা শুধু বাড়ছে। দেখা তো অসহায় মানুষগুলো, অনেকে লাশ ফেলে থেকে চলে আসতে চায়। কি করব? এত কষ্ট। ইমাম সাহেব জানাজা পড়বো, এইবার আর একটা ফেতনা শিকারে। কয় নামাজ পড়ে নাই, কাফারা দিতে হইব। কত? কয় কত রাকাত? কত রাকাত? কাইবেন নিয়ে আসো 50,000, 50 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আরে কোথায়? কি অবস্থা, কি অবস্থা! এগুলো বললে আপনারা হাসবেন যে কোথায় আজকে জাতি। আপনাদের দুর্নীতি বাদ দিলাম, আমার দুর্নীতি ধরলে পারি তাই তো বিপদ। কথা বুঝেনি? পরেরটা কথা, এই যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আমি তো নিজেরই চিনতে পারিনি, আপনারা কি চিনবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক টাকা পয়সা হয়ে গেল। এই পয়সা করে নিয়া ও মুসলমান শোনো, ওই বছরে মুসলমান শোনো, এই টাকাগুলো নিয়া বাদশার কাছে হাজিরা দিলেন। হুজুর এই নেন টাকাগুলো, অনেক টাকা হয়েছে। কই? আমি মানুষ যখন মাটি দিতে যেত একটা করে 1 আনা করে নিতাম, 1 আনা করে নিতাম, তাছাড়া টাকা দিতাম না। কয় তুমি রেখে দাও, আমার কি হবে? আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, অর্থ দিয়ে কি হবে? এটা আপনি রেখে দেন। রাজা দেখে এত ভালো মানুষ, এই লোকটা নিজের জন্য করে না, কত বড় বাটপার।
নিজের জন্য করে নাই, এলাকার শান্তি চাইছে, মঙ্গল চাইছে। এরা তো ভালো কাজের দায়িত্ব দেওয়ার দরকার। উনি চিন্তা করেন এই দারোয়ানগিরি আর করা লাগবে না। মুসলমান শোনো, এলাকার মধ্যে উনি শুরু করে দিলেন। রাজা কয়, যেহেতু তোমার অর্থের প্রতি লোভ নাই, তাহলে তোমার কাছ থেকে এই রাজ্যের যত কর আদায় করা হবে এই দায়িত্ব তোমারে দেয়া হলো। তুমি সবার করগুলো আদায় করে আমার রাজ্যে হাজির করো। কত বড় বাটপার ফিরাউন, কথা বুঝেননি? এই নমরুদ কি করলো? কর আদায় করে, দেখে গরিবের কাছ থেকে গরিবের মাফ করে দেয়, বড় লোকের কাছে টেনে টেনে নিয়ে আসে। এই বছরে এই স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, কলেরা রোগে মারা গেল। সব লোকজন গরিবরা সবাই আসলেন, সবাই বলে হুজুর, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে, সে তো আমাদের এই ফিরাউন, এই নমরুদ, ইনি হবে একমাত্র যোগ্য ব্যক্তি যার লোভ নাই, যিনি আমাদের গরিব মানুষ আমাদের মাফ করে দিছে, খাজনা মাফ করে দিছে। এখন থেকে যার লোভ নাই, মুসলমান মন্ত্রী চিন্তা করে, প্রধানমন্ত্রী চিন্তা করে, যে ব্যক্তিরা তো লোভ নাই সবাই তার পক্ষে। ওই বছরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে এরকম কিছু ফাটাকেষ্টরা হয়েছিল, তাদের কোনো নির্বাচন লাগে নাই, ভোট লাগে নাই, আসার পর দেখছি তাদের কালচার পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। ওই বছরে স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, প্রধানমন্ত্রী মারা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সমস্ত মন্ত্রীরা কয়, যেহেতু এই লোকটা এত বালা, ইনি একমাত্র রাজ্য চালাতে পারবে, সবাই মিলে তাকে কি করলেন? নির্বাচিত করে মিশরের প্রধানমন্ত্রী বানায় দিছে। জোরে বলো আল্লাহু আকবার। কোন নির্বাচন লাগে নাই, সবাই মিলা ওই লোকটারে দিল প্রধানমন্ত্রী বানায়। প্রধানমন্ত্রী হয়ে ক্ষান্ত হয় নাই। এই বাটপাড়ার মনে বাসনা জাগলো, যেমন মন্ত্রী হওয়া সহজ, জুতোর কালি থেকে আসলাম। কোথায় আমি আসলাম? গোরস্থানের দারোয়ান, দারোয়ান থেকে আসলাম ইজ্জতদার, ইজ্জতদার থেকে হলাম এমপি, এমপি থেকে হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে হলাম প্রধানমন্ত্রী। এখন এটা যত সহজ, আল্লাহ হওয়া এর চাইতে আরো সহজ। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? দেখছেন? এই যে এই জন্যই বললাম কথাটা, যে আজকে এই সমস্ত বদগুলোর মাঠের তো উঠে নিয়ে সংসদে নিচে গান বাজনা নাচ নাচে, এটা আল্লাহর গজব পড়ছে। আর ওরা চিন্তা করছে, আরে এমপি হওয়া যদি সহজ, তাহলে দেশটা গালের ভিতর নিয়ে কোনো ব্যাপারই না। কথা বোঝেননি? ওদের চিন্তাধারা বদলে গেছে ওখান থেকে। কিন্তু আমরা তো অনেকে বুঝি না, না বুঝার কারণে আমরা চিন্তা করি যে মনে হয় কি হচ্ছে। আরে কি হচ্ছে শোনেন, ওদের ধরছিল সেই ফিরাউনের রোগে, ওরা ধরছে সেই নমরুদের রোগে। জোরে বলেন ঠিক কিনা? উনি খোদা হওয়া সহজ এই চিন্তা করে খোদায় দাবি করেছিল। রব্বুল আলামিন তাকেও জিন্দা রাখে নাই, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। তাও এমন মরা মরছে শোনেননি? এমন মরা মরছে, মরার কথা শুনলে বেশি আনন্দ পাবেন। মুসা আলাইহিস সালাম কাল্লাম ওই ঘরের মধ্যে, ওনার ঘরের মধ্যে ওনাকে কি করলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ঘরেই মানুষ করলেন, লালন পালন হলেন। আবার এই ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত শুরু করলো। মুসা নবী হাতের লাঠি দিয়ে লম্বা লোচনা বাবা নদী, নীল নদীর দরিয়া পার হয়ে গেল। নমরুদ চিন্তা করছে, ফিরাউন চিন্তা করছে, মুসা যেহেতু গেছে আমিও যেতে পারবো, কিন্তু ভয় জাগছে, না জানি ঢেউ এসে যাবে। মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেছে, রব্বুল আলামিন ওরে পানিতে ডুবায় মারবে চিন্তা করছে। চিন্তা করে একটা মহিলা ঘোড়া পাঠায়া দিছে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন রে। আর এদিক ফিরাউনের ঘোড়াটা ছিল মর্দা ঘোড়া, পুরুষ ঘোড়া। একটা মহিলা ঘোড়ার সামনে হাজির করে দিছে। আর ফিরাউনের ঘোড়া যখন লাভ দুই ঘোড়ার উপরে চড়া মারছে, আর মাছ দরিয়ায় যা পর সঙ্গে সঙ্গে দুপাশ থেকে পানি এসে বড়া বড়া ফিরাউনের ডুবায় মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া দ্বারা আমি যেটা বুঝাইতে চাচ্ছি বুঝে নিয়েন ভালো করে। কথা বোঝেননি? কিসের পর লাভ দিছে? কিসের পর? ওই ঘোড়াটা কি ঘোড়া ছিল?
যত জাতি শেষ হয়েছে নারীর কারণে, যারা বলেন ঠিক কিনা? আদম থেকে শুরু করে যত জাতি শেষ হয়েছে, হে বর্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার। আলেম উলামা বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, যত জাতি শেষ হয়েছে নারীর কারণে। কারণ ওই দাঁত বাইর করে হাসি দেয়, ওই হাসিতে যে ছেলে পড়েছে তার জীবন বরবাদ। লেখাপড়া শেষ, বাবার সংসার শেষ, দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য শেষ, যে ওই দাঁতমানিকের ঝলকে পড়ছে সেই শেষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, এ বর্ষ হুঁশিয়ার, সাবধান, তোর দাদারে খাইছে, তোর বাবারে খাইছে, তোরও খাবে। বাপ দাদারে খাইছে ওই নারীরা, তোদেরও খাবে। এই জন্য অধিক থেকে লোভ লালসা ফিরাইতে হবে। অধিকের লোভ যে কন্ট্রোল করতে পারবে ওই হচ্ছে সুপুরুষ। সুবহানাল্লাহ বলেন না? ওটারে কন্ট্রোল রেখে যে ব্যক্তি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারবে সেই চাকরি বাকরি করতে পারবে। আর ওই যে 8-9 পড়ে যে ওদিকে রোগ ধরছে ওর লেখাপড়া শেষ। কথা কন না কেন? আর ওদিকে লোভ যে ছাড়তে পারছে সেই বড় ডিগ্রি অর্জন করে বড় বড় চাকরি করতেছে। আর ওই রোগে যারা ধরছে ঘোড়া রোগে সেই শেষ। এই জন্য সাবধান যুবকেরা, সাবধান। আর একজন ব্যক্তি ছিল, তার নাম হলো মুসলমান। শোনো, কাবুস নাম কি? এ মুসলমান, ওই মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ, আর একজনের নাম হলো বক্তানসর। নাম কি? বক্তানসর। এ ছিল দুর্দর্শ সন্তারাস লম্পট, প্রতিদিন রং বিরঙ্গের নারী পান করত। রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে জিনাখোর পুরুষ হলো, পৃথিবীর সবচাইতে জিনাখোর, সবচেয়ে দুর্নীতিবাজ একজন পৃথিবীর মধ্যে শাসক ছিল, তার নাম হলো বক্তানসর। এর মতো জিনাকারী আর পৃথিবীতে কেউ নাই। এই জিনাকারী, তার রাজ্য যত সুন্দরী নারী ছিল, যত সুন্দরী নারী ছিল, এই নারীগুলো তার ভোগ করা পেশা ছিল। আর এই নারী যত অস্বীকৃতি জানাতো তার বাবাকে হত্যা করা হতো। তার উজিরকে পাঠিয়ে দিত মহল্লায়, আজকে এই মহল্লায় যাবা, সুন্দরী প্রতিযোগিতা হতো, সব মেয়েদেরকে ঘরের ভিতর লুকায় রাখতো। ইতিহাসগুলো না পড়লে তো আপনারা জানবেন না। এই সমস্ত আলোচনা দরকার, যেগুলো একান্ত প্রয়োজন। এরা কি করতো জানেন? রাতের অন্ধকারে পাঠিয়ে দিত বাড়িতে বাড়িতে, খুঁজে খুঁজে ভালো মেয়েগুলো লাইন ধরতো। প্রতিদিন একবার যে মেয়েকে পান করছে আর দ্বিতীয়বার সে মেয়ের কাছে যায়নি, তাকে হত্যা করা হতো, এমনকি তাকে বাইজি বানিয়ে রাখা হতো। এই সবচেয়ে দুর্দর্শ জিনাখোর ছিল তৎকালীন জামানায়। নাম কি? বক্তানসর। নাম কি? বক্তানসর। তাকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। দেওয়ার কারণ কি জানেন? দেওয়ার কারণ হলো, দেখি মুসলমানরা আমাকে ভুলে যায় কিনা, না কাফেররা আমাকে ভুলে যায়। এই জন্য দুজন দুজন 4 জন কল পৃথিবীর ক্ষমতা আল্লাহ দান করেছিল। কিন্তু তাদেরকে আল্লাহ নিয়ে গেছে না বেঁচে আছে? জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এইরকম আমি আপনিও চলে যাব। মৃত্যুর কথা বলতে গেলেন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো। কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। এই মরণের পেয়ালা পান করা লাগবে। ও মুসলমান, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তবে ইমানদারের মৃত্যুটা কেমন হবে শুনে নাও। আটা গোলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, সাধারণ মুসলমান ইমানদারের মৃত্যুটা ঠিক অনাসে এমনি হবে। ওরে মুসলমান শুনে নাও। আর ওই মৃত্যু যদি যারা মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়,
যায়, মরণের সময় যারা মুসলমান প্রস্রাব করে দেয় রে, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ করো, কার জন্য তুমি পরের মাথায় বাড়ি মারো, লুটতারাজ করো, ডাকাতি করো, হামলা করো? ও মুসলমান, এই পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, কারণ এই পোকা মাকড়ে খাবে তোমার এই গোরস্থানে। ও আমার বাবারা, আমার শুনে নাও, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আরে ভাই, এরে ভাই শুনে নাও, এই মরণের ভিতর পড়ে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে আপনাদের। 2 নাম্বার বিপদ হলো কবর। এর কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, এই কবরটা এত বড় ভয়াবহ, কবরের জিন্দেগি আরো ভয়াবহ রে মুসলমান। যে দেশে কোনো বাতি নাই, যে দেশে কোনো বন্ধু নাই, যে দেশে কোনো সাথী নাই, যে দেশে কেউ পাবা না, তোমরা আপনজন পাবা না, এই কবর দেশে যাইতে হবে। ও আমার যুবক বাবারা, এর বুড়া হয়ে মরবা, কোনো গ্যারান্টি নাই, আজকে বাঁচে থাকবা গ্যারান্টি নাই, 10 মিনিট পরে মরবা গ্যারান্টি নাই, কখন যেন কে চলে যায়। রব্বে কারীম আমাদের মরণের আগে ইমানটা তাজা করে দিও, আর ওই কবরের জিন্দেগিটা আমাদের ভালো করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরে কোনো সকাল আর বিকেল নাই রে, ওই কবরে কোনো রাত আর দিন নাই, কবরের শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রব্বে কারীম ওই কবরের জিন্দেগিটা মুসলমান শোনো, ওই কবরের ভয়ে সবাই কেঁদেছে, কবরের ভয় কেমন, জিন্দেগির ভয়ে কাঁদছে। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিল, হঠাৎ এক বালকের সঙ্গে সাক্ষাৎ। এই বালকের গায়ে ধাক্কা লেগে ওরে মুসলমান তেল পড়ে গেল। তেলটা যখন পড়ে গেছে, বালক ডাকতে বলে দাঁড়াও, ও যুবক দাঁড়াও। এবার হযরত আলী ডাকতে বলে, ও বালক তুমি আমারে চেনো? কয় না, আপনারে আমি চিনি না। কয় আমার নাম হলো শেরে খোদা হযরত আলী, যার নাম শুনলে শয়তান এই রাস্তা দিয়ে প্রবেশ করে না, যার নাম শুনলে মক্কা মদিনার সব মানুষ থরথর করে কাঁপে। তুমি আমারে ডাক দিলা, তোমার সাহস তো মন্দ নাই। যুবক ডাক ছেলেটা ডাকতে বলে, আলী যেহেতু তোমার নাম আমি শুনেছি, শুনে তোমাকে দেখি নাই রে আলী, তবে আজকে তোমাকে আমি দেখলাম। তুমি যত বড় মস্তান হও কিচ্ছু যায় আসে না, তুমি আমার এই তেলটা যতক্ষণ পর্যন্ত দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না। আমার তেলটা দিতে হবে, এটা আমার মায়ের আমানত। আমার মা জননী তেলটা নিতে বলেছে, আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি। এই তেলটা যদি আমি না নিয়ে যাই, আমি মায়ের কাছে কি জবাব দিব? তুমি যত বড় মস্তান হও না কেন, আমার তেলটা আমাকে দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ছেলের কথা শুনিয়া মাটি হাতের মধ্যে নিলেন, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, মাটিটা নিয়ে জোরে চাপ দিলেন, চাপ দিলে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। তেলগুলো পাওয়ার পর
যুবক চোখের পানিগুলো মুছে বলে, আলী রে তোমাকে ধন্যবাদ, আমি আমার মায়ের আমানত আমি নিয়ে যেতে পারবো। তুমি যত বড় বীর হও মনে কিছু করো না, কারণ আমার মায়ের চাইতে তুমি বড় না। এই দুনিয়ার মধ্যে আমার মা আমার কাছে সব চাইতে প্রিয়, এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আমানত সব চাইতে প্রিয়, সব চাইতে আমার কাছে মায়ের হুকুমটা আমার বড়। সুতরাং আলী রে আমার দুঃখিনী মা, আমার অপেক্ষা আছে, আমি রওনা দিলাম, তুমি থাকো। তেলের টা নিয়ে নাচতে নাচতে যুবক রওনা দিছে, পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা দিছে, পিছন থেকে মাটি ডাক দেয়, আলী শেরে খোদা হযরত আলী পিছন দিকে তাকা, দেখে রে কোনো মানুষ দেখা যায় না, শুধু আওয়াজ শোনা যায়। আলী বলে, কে রে তুমি আমারে ডাক দিলা? এরে আবার ডাক দেয় আলী, আবার ডাক দেয় আলী, 3 বার ডাক দিলেন। হযরত আলী বলে, কে তুমি? তোমার মায়ের পুত, তুমি আমারে পিছন থেকে ডাক দাও। তুমি কি জানো না আমি শেরে খোদা হযরত আলী? এত বড় সাহস থাকলে আমার সামনে আসো। পিছন থেকে আওয়াজ আসে, আলী রে শুনে রাখো, আমি সামনেও আছি, পিছেও আছি, ডানিও আছি, বামেও আছি। আলী রে শোনো, এরে আমি কোন মানুষ নয়, আমি জমিন, আমি মাটি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো বলতে গেলে কলিজায় লাগে, যে দেশে কেউ থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, যে দেশে কোনো ভাই থাকবে না, যে দেশে কোনো বাতি থাকবে না, সবাই সেই দেশের যাত্রী, সেই দেশে আমাদের ঘুমাইতে হবে। শেরে খোদা হযরত আলী ডাক দে বলে, মাটি রে তুমি আমারে ডাকলে কি হয়েছে বলো? বলে, আলী রে তুমি কি জানো না, তুমি আমাকে যখন ধরে চাপ দিছো আমার প্রতিটা হাড্ডি ভেঙে গেছে রে আলী। তুমি জেনে রাখো, কিছুদিন পরে আমার ভিতরে তুমি আসবা। আল্লাহ, কিছুদিন পরে তুমি, আর কিছুদিন পরে তুমি আমার ভিতরে আসবা। আলীরে তুমি জেনে রাখো, তোমাকে আমি জানায়া দিলাম, সেদিন আমি এমন জোরে একটা চাপ দিব, সেদিন তোমার হাড্ডিগুলো ভেঙে যাবে, সেদিন কেউ তোমার দেহ রক্ষা করতে পারবে না। আরে আলী, তোমার আজকে যেমন তোমার গায়ে বল আছে, তুমি কিছুদিন পরে আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমাকে দেখে নিব। শেরে খোদা হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী যিনি মুসলমান, ইসলামের চতুর্থ খলিফা, রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে 4 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন নবীজি বলছেন হযরত আবু বকর ফিল জান্নাতি, হযরত আলী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি। রাসূলুল্লাহ নিজে 10 জন সাহাবীর সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, তার মধ্যে আলী হলো 4র্থ নাম্বার। হযরত আলী বাড়ি চলে গেলেন কাঁদতে কাঁদতে। ওই বছরেই মুসলমান ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি তাকায় দেখে হযরত আলী পিছনে নাই। রাসূলুল্লাহ বলে, আমার আলী কই রে, আমার আলী কই? সাহাবীরা বলে, হুজুর আলীকে দেখলাম নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে রওনা দিছে। রাসূলুল্লাহ বললেন, ওদিন ওয়াজ করলেন, 1 নাম্বার ওয়াজ, আজকে ঈদের ময়দানে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না, তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আল্লাহ, আজকে প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে পিতামাতার নাফরমানি সন্তানের অভাব নাই। এর 1 নম্বরে হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নম্বর এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বর হলো গীবতখোর। রাসূলুল্লাহ বললেন, 3টা জিনিস যে ব্যক্তি পায়, রাসূলুল্লাহর কাছে জানায়া দিলেন জিবরিল আমিন, কয় হুজুর তারা ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো যারা পিতামাতা বেঁচে থাকতে গুনাহ মাফ করে নিল না, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। নবী বললেন আমিন। 2 নম্বর বলেন, মাহে রমজান মাসে রোজার মাস, এই রমজান মাসের পবিত্রতা যে ব্যক্তি রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। এবার 3 নম্বরে, যিনি রাসূলের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনিয়া যিনি নবীর উপরে দুরূদ পড়ল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ শুনে লাও গো। শেরে খোদা হযরত আলী বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করে আসলেন। নবীজি আসিয়া ডাক দিলেন, আলী। আলী দরজা খুলে দিলেন।
আলী থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছেন। আমার নবী, আলী তুমি কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটির কথা আমার মনে পড়ে গেছে। আজকে সবাই ক্ষমা পেল ঈদের ময়দানে, আমি আলী ভয়ে আছি। কয় আলী রে, তুমি তো জমাকে তো আমি জান্নাতের শুভ সংবাদ জানাই দিছি। আমার নবী ডাকতে বলে আলী, বলে নবী গো, আমি আলী জান্নাতি, তবে মাটির ভয়ে কান্দি রে। ওই ইন্তেকালের পরে আমার যেদিন কবরে শোয়া দেবে, ওই মাটির জবান থেকে আমি শুনেছি সেদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটির ভয়ে আমি কাঁদতেছি। ওদিন আমারে কেমনে চাপ দিব, কেমনে আমারে ধরবে, এই ভয়ে আমি কাঁদতেছি। সুতরাং এই কবরবাসী আমার ভাইয়েরা শুনে নাও, আমার নবীজি দোয়া করে, আলীও কান্দে। রব্বে কারীম ইলহামের মাধ্যমে শোনায়া দেয়, আলী রে আর কান্দিস না। এই দীর্ঘ একটা বছর তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, কত মাটি ভিজায় ফেলেছিস কান্তি কান্তি। রব্বুল আলামিন তোর কান্না সহ্য করতে পারে না, জমিন তোর কান্না সহ্য করতে পারে নাই। তোমারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি তোমাকে ক্ষমা করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। ওই কবরে যেদিন শোয়া দিবে রে, কবর বারবার ডাক দেয়, মাটি ডাক দেয়, ঘুষখোর, এ সুদখোর আয় আমার ভিতরে আয়, এ হারামখোরেরা তোরা আমার উপর দিয়ে যাস, তোরা আমার ভিতরে আসবি যেদিন, সেদিন ওই সুদখোর ঘুষখোর তোদেরকে আমি দেখে নিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম মুসলমান একজন ফেরেশতা আসবে কবরে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা আসবে 2টা পত্র নিয়ে, একটার মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। মুসলমান হাতের মধ্যে ধরায়া দিয়া বল, বান্দা এই নাও, এই নাও। 2 কাগজটা হাতের মধ্যে দিয়া দিবে। কয়টা কিসের কাগজ? কয় দেখো তোমার জিন্দেগি, দেখে 60 বছর 50 বছরের জিন্দেগি, বান্দা যত আমলগুলো করেছো, এবার দেখে বান্দা বড় খুশি হয়ে যাবে, বলবে এই নাও তুমি লিখে দাও তাড়াতাড়ি। কয় আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে বান্দারে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। এ বান্দা, তোমার শাহাদত আঙ্গুল মোবারক। বলে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে কালি হলো তোমার মুখের থুতো মোবারক। বলে কালিও পাইলাম, আমি কাগজ পাবো কই? বলে কাগজ হলো ওই যে আপনাদের 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান খুলে নিবে রে বান্দা, নিয়া বলবে এই নাও তুমি লিখে দাও। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে ভাই। এ মুসলমান, এবার ওই কাগজটা টান দেয়া কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবেন। এরপরে আরেকটা কাপড় আপনার হাতে দিবে, বলে বান্দা লেখো। বলে এটা দেখবে তখন বান্দা কত রাকাত নামাজ ছেড়ে দিছ, কত ওয়াক্ত নামাজ কাজা দিছ, কত জায়গা অন্যায় করেছো, কত জায়গা জুলুম করেছো, কত জায়গা তুমি অন্যায় পথে পা বাড়াইছো, কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছো, কোথায় তুমি রোজা ভাঙছো রে বান্দা। সমস্ত কিছু তোমার সামনে যখন হাজির হয়ে যাবে, বান্দা বলবে আমি লিখতে পারবো না, আমার তুমি মাফ করো। ও আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও। তখন মুসলমান ফেরেশতা বলবে বান্দা এই নাও তুমি লিখে দাও। আমি লিখতে পারি না। তখন ডান দিক থেকে চাপ দিবে কবরে মুসলমান, ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। কবরে আযাব হয়, এটা যদি কারোর বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে যাইয়া একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই কবরের পাশে যে গরুটা বানছেন টালুমালু তাকাবে, চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে। মুসলমান সোনদড়ি ছিঁড়াছিঁড়ি করবে। একমাত্র কবরে আযাব গরু এবং মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। এই জন্য দাদু ভাই আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং কবর দ্বিতীয় ঘাঁটি আমাদের জন্য। ওই কবরে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না। এই জন্য আমার নবী বলছেন ইন্তেকালের পরে 7টা হক হলো বাবা মার প্রতি। 1 নাম্বার হলো তাদের জন্য সবর, মুসলমান তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বারে তাদের জন্য সবরেসানি করা মুসলমান। 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি কবরটা জিয়ারত করা। সেই আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া যাবেন, ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া যাবেন, ডাক দিয়া বলবেন রব্বি রেহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
দাবি করে যাব এখানে কবর গোরস্থানে যাদের আব্বা মা শুয়ে আছে সবাই এখানে আসবেন। আপনারা ফজরের নামাজটা পড়ে, জোহরের নামাজটা, যদি না পারেন ঈশার নামাজটা পড়ে কবর আব্বা মার কবরের পাশে দাঁড়াবেন।